Hello, my dear student. Welcome back to my today's lecture session. Today's my fourth lecture on relation and mapping. So let's start today's lecture session. দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম? সেট থিওরি নিয়ে পড়েছিলাম এবং সেট থিওরি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো আমি ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়বো। সেকেন্ড চ্যাপ্টারে কি আছে? রিলেশন অ্যান্ড ম্যাপিং অর ফাংশন। আমি পাশে বাংলাটাও তোমাদের বোঝার জন্য আমি লিখেছি সম্বন্ধন ও অপেক্ষক। দেখো আমরা অ্যাকচুয়ালি সম্বন্ধন অপেক্ষক তোমাদের বোঝার জন্য আমি ব্যাপারটা লিখলাম, কিন্তু বেসিক্যালি টার্মগুলো কিন্তু আমরা ইউজ করব রিলেশন অ্যান্ড ফাংশনটা আমরা বেসিক্যালি বেশি ইউজ করব, ঠিক তো? বেশ, দেখো রিলেশন, প্রথমে আমি রিলেশন পড়ার জন্য আমাকে কিছু টার্ম আমাকে জানতে হবে। হুম, সেই টার্মগুলো একটু আমরা জেনে নিই, তারপর আমরা কন্টিনিউ করব। দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার জিনিসটা কি? অর্ডার্ড পেয়ার, এটা অলরেডি তোমরা কথাটা শুনে থাকবে। কিরকম? ধরো কোনো একটা অর্ডার পেয়ার মানে এ কমা বি, এই যে নোটেশনটা আমি লিখলাম একটা ইন্টারভেলের মধ্যে, এটাকে বলবো আমরা অর্ডার পেয়ার। তো এই কথাটার সময় তোমরা পরিচিত কোন জায়গাতে? তোমরা দেখো যখন টু ডাইমেনশনাল জিওমেট্রি শিখেছি, মানে টু ডাইমেনশনাল জিওমেট্রিতে যে কোনো একটা পয়েন্টের যখন আমরা কোঅর্ডিনেট পড়েছিলাম, সেই কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখবে, আমি জাস্ট একটু ছবিটা এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যখন তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছিলে, সেখানে কি বলেছিলে? এটাকে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, আর এই ছিল ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে যে কোনো একটা প্লেনেতে যে কোনো একটা পয়েন্টের পজিশনকে বোঝানোর জন্য আমরা কি বলতাম? যে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এ কমা বি হয়, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস থেকে এতটা ডিস্টেন্স এ ডিস্টেন্স আছে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে বি ডিস্টেন্স আছে, এবং সেটাকে আমরা নোটেশনালি ইউজ করি এ কমা বি, সেটাকে আমরা বলতাম অর্ডার পেয়ার, তাই তো? ওকে, তোমাদের বাংলায় যেটাকে বলা হয় ক্রমিত জোড়। দেখো এই বাংলায় টার্মগুলো শুনতে কিন্তু বিশাল অড মনে হবে, কিন্তু আমি বলবো তোমরা ইংলিশ টার্মগুলো সম্বন্ধে যদি একটু করে মানে হ্যাবিচুয়েট হও, তোমাদেরই সুবিধা হবে। ঠিক আছে, দেখো অর্ডার পেয়ার কথাটা কিন্তু বেশি আমাদের টার্মটা আমি বেশি ইউজ করব, তাই না? তাহলে অর্ডার পেয়ার জিনিসটা কি বললাম? যে যে কোনো দুটো সংখ্যাকে যদি আমি এইভাবে লিখতে পারি, এ কমা বি আকারে ওপেন ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, সেটাকে বলবো আমরা অর্ডার পেয়ার। এই অর্ডার পেয়ারের ঘটনাটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় যে এ কমা বি ইকুয়াল টু সি কমা ডি, দুটো পয়েন্ট সবসময় কি ইন জেনারেল হবে? নো, নাও হতে পারে। যদি হয় তাহলে কি হবে? এটা এটা কোন কন্ডিশনে ইকুয়াল হবে সেটা আমি বলছি। এক নাম্বার। দু নাম্বার, এ কমা বি অলওয়েজ নট ইকুয়াল টু বি কমা এ। কখনো এ কমা বি সবসময় নট ইকুয়াল টু বি কমা এ কখন হবে সেটাও আমি বলছি। দেখো এ কমা বি মানে সাপোজ একটা আমি ধরো তোমাকে বললাম 1,2 একটা পয়েন্ট, তাহলে 1,2 মানে তুমি এক্স অ্যাক্সিস থেকে এক ঘর যে দু ঘর যাবে, মানে এই পয়েন্টটা হলো, ঠিক আছে? আর 2,1 বলতে নিশ্চয়ই আর এই পয়েন্ট হবে না, 2, বলতে ধরো এই যে এই জায়গাতে আসবে। তো সাপোজ বললাম এই যে এই জায়গাতে এলো, তা দুটো পয়েন্ট কিন্তু সেম নয়। অতএব ইন জেনারেল কিন্তু 1,2 ইজ নট ইকুয়াল টু 2,1, রাইট? এরপরে এখানে যে আমি ঘটনাটা লিখেছি যে দুটো পয়েন্টের কোঅর্ডিনেট কখন ইকুয়াল হবে, দ্যাট মিনস এ কমা বি ইকুয়াল টু সি কমা ডি। ইকুয়াল কখন বলতে পারবে? এক্স এর যদি এ এর সাথে সিটা ইকুয়াল হয় অ্যান্ড বি এর সাথে ডিটা ইকুয়াল হয়। যদি এই দুটো মানে এ এর সাথে সি এবং ডি এর সাথে যদি বি যদি ইকুয়াল হয়, তখনই বলবো দুটো পেয়ার ইকুয়াল, ঠিক? ওকে, তাহলে অর্ডার পেয়ার জিনিসটা কি সেটা কিন্তু আমরা আইডিয়াটা আমরা বুঝলাম। এরপরে আসি যে কার্তেশিয়ান প্রোডাক্ট অফ টু সেটস বলতে কি বোঝায়। কার্তেশিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, দেখো নেক্সট পেজে আমরা গেলাম। কার্তেশিয়ান প্রোডাক্ট অফ কার্তেশিয়ান
প্রোডাক্ট অফ টু সেটস, মানে এটা বাংলায় যেটা বলা হয় কার্তেশিয়ান গুণন। মানে কার্তেশিয়ান নামটার কোনো বাংলা নেই। কার্তেশিয়ানকে তুমি বাংলায় স্পেলিং এ কার্তেশিয়ান হিসাবে লিখবে, আর প্রোডাক্টের তোমার বাংলাটা করলে তোমার হবে কার্তেশিয়ান গুণন। তা দুটো সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট জিনিসটা কি? এই কার্তেশিয়ান প্রোডাক্টটা ডিফাইন করতে গেলে আমার অর্ডার পেয়ারের কনসেপ্টটা লাগবে। ওর জন্য আমি প্রথমেই তোমাদের অর্ডার পেয়ার জিনিসটা কি সেটাকে আমি ডিফাইন করে দিলাম। ঠিক, দেখো তাহলে কার্তেশিয়ান ধরো যে কোনো দুটো সেট নিচ্ছ, যে ইফ তুমি ধরো যে ইফ এ অ্যান্ড বি be any two non-empty sets, non-empty sets, হ্যাঁ, then the Cartesian product is defined as কিভাবে আমরা ডিফাইন করি এইভাবে, নোটেশনটাকে দিই a ক্রস b, দিস ইজ ইকুয়ালস টু, এটার মিনিং হচ্ছে x, y such that x টা আসবে a সেট থেকে and y আসবে b সেট থেকে। মানে কি বললাম ব্যাপারটা ভালো করে বোঝো। এই টার্মগুলোর কথার মানে হচ্ছে, ইংলিশটা থেকে কোনো ভয় খাওয়ার কোনো ওইখানে মানে ভয় খাওয়ার কোনো দরকারই নেই। প্রত্যেকটা টার্মের মানে বলে দিচ্ছি। নন এমটি মানে হচ্ছে নাল সেট নয়, এরকম দুটো সেট নাল সেট হলে কি হবে সেটা আমি ডিসকাস করছি। যে এ আর বি দুটো নন এমটি সেট, তাদের কার্টেসিয়ান প্রোডাক্টটাকে আমি ডিফাইন করছি এইভাবে যে এ ক্রস বি মানে হচ্ছে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই, যেখানে ফার্স্ট এলিমেন্ট আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে সেকেন্ড সেট থেকে। এইটা কি বলবো আমরা, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল স্বরূপ তুমি ব্যাপারটা দেখো। ধরো এটা আমি এক্সাম্পল দিই। ধরো এ একটা সেট নিয়েছো, 1 2 3, ঠিক আছে। বি একটা তুমি সেট নিয়েছো, এ বি, এ বি, এই দুটো সেটের তুমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করো তাহলে কি রকম হবে কার্টেসিয়ান প্রোডাক্টটা। দেখো আমি করছি, এ ক্রস বি মানে হচ্ছে 1 কমা এ, 1 কমা 2, সরি 1 কমা বি, 2 কমা এ, 2 কমা বি, 3 কমা এ, 3 কমা বি। তাহলে এই হয়ে গেল, এই যে আমি গিভেন যে দুটো সেট দিয়েছিলাম এ আর বি, সেই এ বি সেটের এ ক্রস বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে দেখো আমরা যেরকম এ ক্রস বিটাকে আমরা ডিফাইন করলাম, মানে ফার্স্ট এলিমেন্টটা থেকে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্টটা দেখো সেকেন্ড সেট থেকে এসছে। যদি সিমিলারলি বি ক্রস এটা ডিফাইন করি তাহলে সেটা কিরকম হবে ভালো করে দেখো। তাহলে বি ক্রস এটা হবে, দেখো এ কমা 1, এ কমা 2, এ কমা 3, বি কমা 1, বি কমা 2, বি কমা 3। ব্যাপারটা ভালো করে খেয়াল করো, দেখো এ ক্রস বি আর বি ক্রস এ দুটোর মধ্যে দেখো এলিমেন্ট সংখ্যা সেম আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এর মধ্যে দেখো 1 2 3 4 5 6 ছখানা এলিমেন্ট আছে, কিন্তু দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইকুয়াল নয় কিন্তু। তাহলে ইন জেনারেল আমরা কি এখানে কনক্লুশনে এলাম, যে কোনো দুটো সেটের এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ ইন জেনারেল। ইন জেনারেল কখন ইকুয়াল হবে, যখন দুটো সেট ইকুয়াল হয়ে যাবে, মানে এ ক্রস এ যদি করো সেক্ষেত্রে ইকুয়াল হতে পারে, কন্ডিশন আছে, তাও আমি বলে দিচ্ছি। কিন্তু ইন জেনারেল এখানে নোট বলে লিখে রাখো, আমি নোট বলে লিখছি বা রিমার্ক, নোট বলে লিখছি এখানে। ইন জেনারেল এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, মানে ইন জেনারেল এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। ঠিক আছে, তাহলে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট কি সেটা আমরা বুঝলাম, এবং দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝলাম। ওকে, তাহলে এরপরে দেখো
কিছু আমরা রেজাল্ট লিখছি কার্টেসিয়ান প্রোডাক্টের উপর। নেক্সট পেজে যাই, সাম রেজাল্ট। এক নাম্বার, সে কার্ডিনালিটি অফ এ ক্রস বি, মানে কার্ডিনালিটি অফ এ ক্রস বি সেটের কার্ডিনালিটি আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম কার্ডিনালিটি বলতে কি বোঝায়, নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট সেটের। তাহলে এ সেটের কার্ডিনালিটি হবে, এ ক্রস বি এর কার্ডিনালিটি হবে এ সেটের কার্ডিনালিটি ইনটু বি সেটের কার্ডিনালিটি। ঠিক আছে, যদি বলো স্যার কি করে হচ্ছে দেখান, দেখো প্রিভিয়াস দেখো এ এ ক্রস বি এর কার্ডিনালিটি কত, এ সেটের কার্ডিনালিটি কত, এন অফ এ। এখানে এন অফ এ দেখো কটা মেম্বার আছে, এর মধ্যে তিনখানা মেম্বার আছে, 3। এন অফ বি মানে কত, তাহলে এন অফ বি মানে দেখো 2। আর এখানে এ ক্রস বি এর মধ্যে কটা মেম্বার আছে, 1 2 3 4 5 6। তার মানে এন অফ এ ক্রস বি এটা হচ্ছে দেখো 6। দেখো এখানে তুমি বলতে পারো দিস ইজ ইকুয়ালস টু এন অফ এ ইন্টু এন অফ বি। তার মানে দেখো ভেরিফাই হলো, ক্লিয়ার, ভেরিফাই হলো এখানেতে। ওকে, নেক্সট পেজ আমি যাই। যদি বলো স্যার আমি জেনারেল কি করে প্রুভ করবো এটাকে, ধরো তুমি বললে যে এ সেটের মধ্যে প্রুফটাকে আমি যদি তোমাকে বলি, তুমি বললে এ একটা সেট যার মধ্যে মেম্বার আছে x1 x2 x3 ডট করে xn, এটা n নিলাম, হ্যাঁ n। আর বি একটা সেটটা নিলাম, ধরো y1 y2 ডট ডট করে, আচ্ছা y3 লিখি, y3 ডট ডট করে ym। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এ সেটের কার্ডিনালিটি হচ্ছে n, আর বি সেটের কার্ডিনালিটি হচ্ছে m। তাহলে এ ক্রস বিটা ফাইন্ড করি, তাহলে এ ক্রস বিটা কি করে ফাইন্ড করতে হবে তুমি দেখো কি করে আসবে, কটা মেম্বার আসবে তোমরা নিজেরাই দেখো। তাহলে x1 y1 x2 y2, সরি x1 y2 x1 y3 ডট ডট করে x1 ym। তাহলে পরেরটি কি হবে, x2 y1 x2 y2 x2 y3। নিশ্চয়ই সিমিলারিটা বুঝতে পারছো কিভাবে আমি করছি, রিদিমটা বুঝে গেছো, x2 ym। তাহলে এরকম করে ডট ডট করে কতটা আসবে, কটা মেম্বার আছে এখানেতে, n খানা। তাহলে xm y1 xm y2 xm y3 ডট ডট করে আসবে xm হচ্ছে yn, সরি আমি n নিলাম তো এখানে তো n আছে, আচ্ছা সরি সরি আমি একটু ভুল লিখে দিলাম লাস্ট লাইনটা, সরি আমি n নিয়েছি যেহেতু, তাহলে এখানে তো হবে xn y1 xn y2 xn y3 ডট ডট করে xn ym। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই a ক্রস b এর টোটাল আমার যে এলিমেন্ট পেলাম দেখো কটা আছে, এদিকে নাম্বার অফ রো আছে n খানা, নাম্বার অফ কালাম আছে m খানা। তো টোটাল অ্যাকচুয়ালি এর নাম্বার অফ রো আর নাম্বার অফ কালাম মিলে টোটাল এলিমেন্ট কতগুলো হলো, n অফ a ক্রস b সমান হচ্ছে mn খানা এলিমেন্ট হচ্ছে, mn খানা এলিমেন্ট হচ্ছে। তাহলে mn খানা মানেই এখানে তুমি লিখতে পারবে n অফ কার্ডিনালিটি অফ a ইন্টু কার্ডিনালিটি অফ b। তার মানে দেখো একটা ফাইনাইট সেটের কার্ডিনালিটি তোমার যদি জানা থাকে দুটো সেটের, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কার্টেসিয়ান প্রোডাক্টের কার্ডিনালিটি কি হবে, ওই দুটো সেটের জাস্ট কার্ডিনালিটিটা মাল্টিপ্লাই করে দিলে আমি পেয়ে যাব, ক্লিয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এক নাম্বার একটা প্রপার্টি রেজাল্ট বললাম। ওকে, বেশ। নেক্সট দেখো 2 নাম্বার, যে ধর তুমি যদি এ ক্রস বি এটা নাল সেট হবে equal to phi set if
আইদার এ ইকুয়াল টু ফাই অর বি ইকুয়াল টু ফাই অর বোথ, মানে যে কোনো এ ক্রস বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের নাল সেট হবে যদি হয় এ সেটটা ফাই সেট হয় অথবা বি সেট, অথবা দুটো দুটো যদি ফাই সেট হয় তাহলে এ ক্রস বিটা একটা নাল সেট হয়ে যাবে, কার্টেসিয়ান প্রোডাক্টটা নাল সেট হয়ে যাবে। ঠিক আছে, নাল সেট মানে তোমার শূন্য, মানে এমটি সেট, ভ্যাকুয়াস, কিছুই থাকবে না, কোনো মেম্বারই থাকবে না। তো দুটো সেট যদি ধরো এ আর বি দুটো যদি ডিসজয়েন্ট সেট হয়, মানে এ সেট যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে এ ক্রস বিটাও কি হবে, ডিসজয়েন্ট হবে, আর বি ক্রস এটাও ডিসজয়েন্ট হবে। দেখো ডিসজয়েন্ট মানে কি বলেছিলাম 3 নাম্বার, এ and B are two disjoint set, disjoint set এর ডেফিনেশন কি বলেছিলাম, disjoint মানে দ্যাট ইজ, আমরা বলেছিলাম দেখবে যে এ ইন্টারসেকশন বি এটা ছিল ফাই সেট, তবে ডিসজয়েন্ট বলবো। বলছে এই দুটো সেটের যদি তুমি কার্টেসিয়ান প্রোডাক্ট করো, যে এ ক্রস বি অ্যান্ড তুমি যদি বি ক্রস এ করো, বোথ আর ডিসজয়েন্ট, এই দুটো সেটই আবার ডিসজয়েন্ট হয়ে যাবে, মানে এদের ইন্টারসেকশনটাও তুমি অ্যাকচুয়ালি ফাই পাবে। ঠিক আছে, ওকে। 4 নাম্বার, দুটো সেটে যদি ফাইনাইট এ অ্যান্ড বি আর টু ফাইনাইট সেট, মানে ফাইনাইট সংখ্যক মেম্বারকে যদি কন্টেন্ট করে থাকে, তাহলে এ ক্রস বিটাও একটা ফাইনাইট সেট হবে, এটাও একটা ফাইনাইট সেট হবে। ঠিক, আর যে কোনো একটা যদি ইনফাইনাইট হয়ে যায় বা দুটো যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক তো, আর ধরো এ ক্রস 5 নাম্বার বলছি, যদি সেম সেটের সাথে যদি সেম সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়, এ ক্রস এ, এটা মানে হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ। ঠিক আছে, এটাকে ডিফাইন করা এই সেটে। দেখো এই জিনিসটা তোমরা কিন্তু আলটিমেট পড়েছো কোথায় বলো তো, দেখো তোমাকে আমি বলি, তুমি ফার্স্ট যে আমি রেজাল্টে যাই, তোমাদের প্রথম যে কনসেপ্টটা আমি দিয়েছিলাম, দেখো এই রেজাল্টে 2 ডাইমেনশনাল জিওমেট্রি তোমরা পড়েছো, তো 2 ডাইমেনশনাল জিওমেট্রি মানে কি বলেছিলে তোমরা, স্যার R2, এই ডাইমেনশন বলছো, তার মানে হচ্ছে R2, তাহলে R2 মানে কি, আর মানে হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার, মানে জাস্ট এই রিয়েল নাম্বারটা, সেই রিয়েল নাম্বারটাকে তুমি দুবার কার্টেসিয়ান প্রোডাক্ট করছো, সেট মানে আর ক্রস আর, সেজন্য এটা ছিল কি R2। সিমিলারলি তুমি যদি R3 করো, তাহলে R3 মানে কি আর ক্রস আর ক্রস আর, তার মানে এটা কি হয়ে যাবে, অর্ডার ট্রিপলেট। আমি যেমন দুটোতে আমি ডিফাইন করলাম, তাহলে R3 বা 3 টাইমস এমনি ডট ডট করে তুমি আর এন ও এরকম করে ডিফাইন করতে পারবে, আর এনটাও তুমি ডিফাইন করতে পারবে, মানে আর এন আর ক্রস ডট ডট করে ক্রস আর, মানে একটা কি এন টাপল এলিমেন্ট, এই আর এন এর একটা এলিমেন্ট মানে হচ্ছে একটা এন টাপল, টাপেল বলা হয়, মানে যেমন অর্ডার পেয়ার বললাম, দুটো দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে, তিনটে সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে বলি ব্যাপারটা। দেখো আমরা যখন দুটো সেটে কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম এ ক্রস বি, সেটাকে কি ডিফাইন করলাম, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ আর হচ্ছে ওয়াই বিলংস টু হচ্ছে বি, এটা দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট আমি ডিফাইন করলাম, এটাকে বলা হচ্ছে অর্ডার পেয়ার। যখন আমি তিনটে সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করব, ধরো এ ক্রস বি ক্রস সি, জেনারেল ব্যাপারটা বলছি, তাহলে এর একটা মেম্বার দেখতে কিরকম হবে, এক্স কমা ওয়াই কমা জেড, সাচ দ্যাট এক্সটা আসবে এ সেট থেকে, ওয়াইটা আসবে বি সেট থেকে, অ্যান্ড জেডটা আসবে সি সেট থেকে। এটাকে বলা হয় অর্ডার ট্রিপলেট, এটাকে বলা হয় অর্ডার ট্রিপলেট। ঠিক আছে, ডট ডট করে এরকম করে যদি আমি ধরো এ ক্রস, যদি আমি এরকম করে মানে ধরো আমি ইন জেনারেল তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো, যদি এন খানা সেটের যদি আমরা প্রোডাক্ট করি, ধরো সাপোজ বললাম যে A1 ক্রস A2 ক্রস ডট ডট করে ক্রস এন, এন খানা আমি যদি সেটে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, দ্যাট মিনস এটা এলিমেন্ট কি হবে, x1 কোমা x2 কোমা x3 কোমা ডট ডট করে xn, মানে এই যে তার একটা এলিমেন্ট দেখতে মনে হচ্ছে একটা এন টাপল, এটাকে বলা হয়, যেমন এই যেমন তিনটা আছে মানে বললাম 3 টাপল, এটাকে বলা হয় এন টাপল।
এনটাপল, দ্যাট মিনস এখানে যে x1টা আসবে a1 থেকে, x2টা আসবে a2 থেকে, করসপন্ডিং ডটটা বুঝতে পারছো, তাহলে an থেকে আসবে xnটা। এই হচ্ছে তোমার জেনারেল ব্যাপারটা, ঠিক তো? বেশ, তাহলে আমরা ইন জেনারেল ব্যাপারটা কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি, এর এক্সাম্পল তো আমি দিলাম। এটাকে যদি তুমি এক সেটের উপর করো তাহলে আর টু দি পাওয়ার এন হবে, তারপর কি আর ক্রস ডট ডট করে ক্রস আর, তাহলে এখানে হচ্ছে আর। আর এখানে আমি জেনারেল এক্সাম্পলটা দিলাম, মানে ইন পার্টিকুলার তোমরা যদি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি যেটা পড়ছো আর3, মানে আর3 মানে এখানে তিনটে সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, সেই জন্য যদি তুমি এক্স ওয়াই জেড বলো ব্যাপারটা, তাই না? তোমাদের আছে সিলেবাসে, কোনো চাপের কিছু নেই, থ্রি ডাইমেনশন তোমার জিওমেট্রি আমি পড়াবো, চাপের কিছু নেই। বেশ, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট জিনিসটা কি সেটের সেটা আমরা বুঝলাম। এখনো কিন্তু দেখো আমি রিলেশনে যাইনি, এখন জাস্ট আজকের ক্লাসটাতে আমি রিলেশনে যাব না, অনলি ফর সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে আমি ডিসকাস করব। আরো আমি এবার কার্টেসিয়ান প্রোডাক্টের কি আরো ফর্মুলা আছে, আরো কি প্রপার্টি আছে, সেগুলো আমি পরপর ডিসকাস করছি। নেক্সট দেখো, নেক্সট যেটা পড়বো একটা রেজাল্ট, রেজাল্ট বলে লিখছি, কি 1 নম্বর, যে ইফ, যদি এ বি এর সাবসেট হয় অ্যান্ড সি বি any set, then A cross C is a subset of B cross C, এটা দেখাতে হবে। এই যে রেজাল্ট আমি লিখলাম, এই রেজাল্টটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট। দেখো প্রুফটা আমি করছি, দেখো প্রুফ, এর প্রুফটা কি হবে, এখানে কি দেওয়া আছে, এ হচ্ছে বি এর সাবসেট, এটা হচ্ছে গিভেন, মানে যেটাকে বাংলায় বলা হয় প্রদত্ত, মানে এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে তো? এটা দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে মানে কি, তুমি কি জানো সাবসেট মানে একটা মেম্বার তুলবে এ থেকে, যেটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি এর মধ্যে আছে ফর অল, মানে প্রত্যেকটা, এই চিহ্নটা হচ্ছে ফর অল, এই সাইনগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু একটু একটু করে মানে হ্যাবিচুয়েট হতে হবে, তাই না? তাহলে ফর অল, এই সাইনটা মানে ফর অল, মানে প্রত্যেকটা ভ্যালু এক্স এর জন্য বিলংস টু এ, সাবসেটের যখন ডেফিনেশন বলেছিলাম তখন কিন্তু আমি এই ঘটনাটা বলেছিলাম। তো এরপরে কি বলেছে দেখো, তুমি যখন এ ক্রস সি করছো, তাহলে এ ক্রস সি, তাহলে এর মেম্বারগুলো দেখতে কিরকম হবে, মেম্বারগুলো দেখতে হবে এক্স কমা ওয়াই such that x belongs to a set আর x belongs to c set, সরি y belongs to c set, ঠিক আছে? আচ্ছা, এর পরের লাইনে কি লিখতে পারবে, এর পরের লাইনে লিখবে যে তাহলে a ক্রস, তাহলে এখান থেকে তুমি বললে যে x belongs to x কমা y, যদি একটা মেম্বার, মানে এটা মানে দ্যাট ইজ, তুমি এইভাবে লিখতে পারো যে x কমা y belongs to a cross c, এটা মানে তুমি কি বলতে পারলে যে x টা a তে আছে and y টা c তে আছে। পরের লাইনে কি বলতে পারবে, x টা b তে আছে and y টা হচ্ছে c তে আছে। কেন এটা কেন লিখতে পারলাম, কারণ হচ্ছে এই যে দেওয়া আছে গিভেন, এই কন্ডিশন দেওয়া আছে সাবসেট, মানে a সাবসেট অফ b, এই জন্য এই স্টেপটা লিখতে পারলাম, যেহেতু সাবসেট সেজন্য আমি এটা লিখলাম। পরের লাইনে তাহলে কি হচ্ছে, তাহলে x বিলংস টু b আর y বিলংস টু c, দ্যাট মিনস কি ইমপ্লাই করছে, x y বিলংস টু b ক্রস c। তাহলে কোথার থেকে নিয়েছিলে তুমি x y টা, তুমি নিয়েছিলে a ক্রস c থেকে, আর এখানে x ক্রস
এক্স কমা ওয়াইটা কোথায় পৌঁছে গেছে, বি ক্রস সি তে। দ্যাট ইজ তুমি কি বলতে পারো, দেয়ারফোর এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস সি। প্রুভড। ক্লিয়ার? দেখো যে রেজাল্টটা বলেছিলাম সে রেজাল্টটা একদম প্রুভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছোট্ট রেজাল্ট, কেন প্রুভ করছি, কারণ তোমরা ম্যাথামেটিক্যালি প্রুফগুলো করার প্রয়োজনীয়তা এটাই যে একটা রেজাল্ট তুমি যদি এটা আমি বলে দিই তো মনে রাখতে তোমার একটু গন্ডগোল হতে পারে। এক দুটো রেজাল্ট তো নয় না, গাদা গাদা রেজাল্ট পাবে, অনেক রেজাল্ট আছে। তো প্রত্যেকটা রেজাল্ট তুমি মুখস্থ করা কিন্তু খুব চাপ। আর যদি একবার প্রুভ করে নাও মানে কি তোমার কনসেপ্টটা কিন্তু একদম বিল্ড হয়ে যাচ্ছে। তোমাকে এমসিকিউতে হয়তো কতগুলো এরকম করে দিয়ে দিলে, বললে হুইচ আর ফলোইংস আর ট্রু, তখন কিন্তু এই আইডিয়া তোমাকে প্রুফগুলো তোমাকে তুমি যদি জেনে থাকো তাহলে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ডে তুমি অ্যান্সার দিতে পারবে। বুঝতে পেরেছি কি বলতে চাইছি আমি? তাহলে এই একটা রেজাল্ট, সেটা আমি বললাম। ওকে, দেখো নেক্সট সবগুলোই প্রুফ করাবো না, তোমরা নিজেরা বুঝে যাবে পরের। যেমন একটা রেজাল্ট আমি বলছি, দেখো নেক্সট নাম্বার 2 একটা রেজাল্ট বলছে এ যদি বি এর সাবসেট হয় অ্যান্ড সি যদি ডি এর সাবসেট হয়, তাহলে বলছে নাকি এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। খুব ইজি, খুব ইজি। তুমি দেখো এর প্রুফটা যদি দেখতে যাও, আমি এটা একদম স্কেচ করেছি, দেখো দেখো তুমি যদি এক্স কমা ওয়াই যে কোনো একটা মেম্বার নাও এ ক্রস সি থেকে, তো এ ক্রস সি থেকে একটা মেম্বার নিচ্ছ মানে কি এক্সটা এতে আছে অ্যান্ড এক্সটা সরি ওয়াইটা সিতে আছে, কার্টেসিয়ান প্রোডাক্টের রুল অনুযায়ী সিতে আছে। আবার এটা সাবসেট অফ বি, এটা সাবসেট অফ বি দেওয়া আছে, তার মানে কি বলতে পারবে এক্স বিলংস টু বি। কেন বলতে পারছো, কারণ বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, কারণ দেওয়া আছে এটা সাবসেট অফ বি এইটা। আবার ওয়াই বিলংস টু সি ইমপ্লাই ওয়াই বিলংস টু ডি, কারণ এটা দেওয়া আছে সি ইজ এ সাবসেট অফ ডি। তাহলে প্রত্যেকটা কিন্তু আমি কোনোটাই উল্টো পাল্টা লজিকে লিখছি না, প্রত্যেকটা লজিক অনুযায়ী কিন্তু আমি লিখছি, ঠিক তো? ওকে, তাহলে এখানে লিখবো ওয়াই বিলংস টু হচ্ছে ডি। তার মানেটা কি, তার মানে ওয়াই এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস ডি। তার মানে কি এক্স কমা ওয়াইটা তুমি নিয়েছিলে এ ক্রস সি থেকে, সেটা কোথায় চলে এলো বি ক্রস ডি এতে। দেয়ারফর এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। তোমরা যদি বুঝে যাও তোমরা নিজেরাই ব্যাপারগুলো বুঝে যাবে, মানে জাস্ট কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশনটা ফলো করে এবং সাবসেটের প্রপার্টিটা কাজে লাগিয়ে দেখো, প্রত্যেকটা প্রুফগুলো কিন্তু আমরা করছি, ঠিক আছে? ওকে, তোমাদের এসএনদের যে কোনো তোমাদের যে নিউ ভার্সনের যে আমি বইটা পড়াচ্ছি ফলো করে, তোমরা এই বইটার নতুন যে তোমাদের দুটো পার্ট বেরিয়েছে, হ্যাঁ এ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি ক্যামেরার সামনে শো করাচ্ছি। হ্যাঁ বাংলা ভার্সনই দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর এখানেতে দেখবে আমি বলবো এই টার্মটাই সেট থিওরিটা বাংলার থেকে তোমাদের ইংলিশ টার্মগুলো তোমরা যদি মানে বেশি করে পড়ে রাখো তোমাদের সুবিধা বেশি হবে, ঠিক আছে? কারণ তোমরা যদি গন্ডগোলও হয় বাংলার টার্মগুলো, তাহলে তুমি কোশ্চেনে কিন্তু ইংলিশ বাংলা দুটোই থাকবে, কারণ বাংলা টার্মগুলো একটু জটিলতা আছে। হ্যাঁ, আর এই বাংলা টার্মগুলোর কথাও তোমাদের লাগবে না। নেক্সট তোমাদের ইংলিশটা সম্বন্ধে একটু হ্যাবিচুয়েট হতে হবে, অতএব ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই যে স্যার ইংলিশে পড়াচ্ছেন মানে বিশাল কঠিন লাগছে, ওই ব্যাপারটা মোটেও ভাববে না। একদম স্মুথলি প্রত্যেকটা ব্যাপার তোমাদের দেখবে এসএনদের বইতে ব্র্যাকেটে প্রত্যেকটার বাংলার মিনিং গুলো ইংলিশের টার্মগুলো দেওয়া আছে, কোনো ওখানে তোমাদের গন্ডগোল হওয়ার কোনো গল্পই নেই। আর অঙ্ক তো মানে ম্যাক্সিমামটা তুমি দেখতেই পাচ্ছ, ক্যালকুলেশন আসবে সেখানে তো তোমাদের ইংলিশ টার্ম ইউজ হবেই, অর্থাৎ সেখানেতে ভয় খাওয়ার তো কোনো এখানেতে গল্পই আসছে না, ঠিক আছে? বেশ, দেখো নেক্সট একটা আমি রেজাল্ট বলি। এই রেজাল্টগুলো তোমরা একটু বাড়িতে প্রুফ করার চেষ্টা করবে। কত নম্বর রেজাল্ট ছিল জানো আগেরটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখ 3 নাম্বার রেজাল্ট হচ্ছে যদি এ বি যে কোনো তিনটে সেট নিচ্ছ,
if A, B, C be any three set, then A cross B union C equal to A cross B union A cross C. এই একটা রেজাল্ট। 4 নাম্বার, if A B C be any three sets, then A cross B intersection C মানে হচ্ছে A cross B intersection A cross C। প্রত্যেকটা সিমিলার ওয়েতে তোমরা প্রুফগুলো করতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। 5 নাম্বার একটা রেজাল্ট, A cross B minus C মানে B ডিফারেন্স C, এটা মানে হচ্ছে A cross B ডিফারেন্স A cross C, মানে সব এটা কার্টেসিয়ান প্রোডাক্টের। 6 নাম্বার, চারটে যদি সেট হয় তাহলে A cross B ইন্টারসেকশন C cross D, এটা মানে হচ্ছে A ইন্টারসেকশন C ক্রস B ইন্টারসেকশন D। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্টগুলো তোমাকে আমি লিখলাম কি জন্য, তোমাদের অঙ্কতে জাস্ট এই রেজাল্টগুলো তোমরা প্রত্যেকটাই ভেরিফাই করতে চাইলে ভেরিফাই ইটসেলফ, ঠিক আছে, ফলো এস এন দ্য বুক। কে যদি ইন্টারেস্টেড থাকো, দেখো প্রত্যেকটা ফর্মুলা এখানেতে মানে একটা টাইমের ব্যাপার থাকে, তো তো আইডিয়াগুলো কিন্তু সব সেম। আমি এক দুটো তোমাদের দেখো এখানেতে আমি প্রুফ করে দেখিয়ে দিয়েছি, এগুলো জটিলতা কিচ্ছু নেই। ঠিক আছে, সেম আইডিয়া যদি বুঝে যাও এগুলো তোমরা কিন্তু সেট থিওরিটিক্যালি দিয়ে তোমরা কিন্তু প্রমাণ করতে পারো। আর তাছাড়া তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তোমরা নিজেরাই কিন্তু এটা প্রমাণগুলো করতে পারবে, ভেরিফাই করে নিলে তোমরা নিজেরা একটা কনফিডেন্ট হবে না, ঠিক আছে ব্যাপারটা। এরপরে অঙ্কতে কি দেবে আমি অঙ্ক দেখাচ্ছি, দেখো আমি অঙ্ক এরপরে করবো। জাস্ট এই যে আমি পড়ালাম এই যে চ্যাপ্টারটা, জাস্ট কার্টেসিয়ান প্রোডাক্টের ওপর আমি কিন্তু জাস্ট রিলেশনটা স্টার্ট করব নেক্সট ক্লাসে। রিলেশন মানে অ্যাকচুয়ালি এই কার্টেসিয়ান প্রোডাক্টের আইডিয়াটা কিন্তু ওখানে আমাদের রিলেশনে লাগবে, মানে রিলেশন ডিফাইন করতে গেলে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট কি, হ্যাঁ সেটা কিভাবে ডিফাইন হচ্ছে, হ্যাঁ তার এলিমেন্টগুলোর সাথে কি সম্পর্ক, এই জায়গাগুলো সম্বন্ধে জানাটা খুবই জরুরি। এজন্য এই কার্টেসিয়ান প্রোডাক্টটাকে আমি প্রথমে ডিফাইন করে দিলাম। নেক্সট ক্লাসে রিলেশন কি, হ্যাঁ রিলেশনের ক্রাইটেরিয়া কি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এই কার্টেসিয়ান প্রোডাক্টের ওপর আমি কিছু প্রবলেম ডিসকাস করবো এরপর, ঠিক তো? বেশ, দেখো ফার্স্ট একটা প্রবলেম, 1 নম্বর একটা প্রবলেম দেখো, নেক্সট পেজে যাই। ধরো তোমাকে একটা দেওয়া হয়েছে যে এ একটা সেট, 1,4, বি একটা সেট 4,5, আর সি একটা সেট দেওয়া হলো 5,7। ঠিক আছে, যে তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড দ্য ভ্যালু অফ এক নাম্বার এ ক্রস বি ইউনিয়ন সি ক্রস ডি। 2 নম্বর বলা হলো এ ক্রস বি
ইন্টারসেকশন সি ক্রস ডি। ঠিক আছে, দেখো কিভাবে এটা সলিউশনটা করছি। দেখো প্রথমে ডেফিনেশন গুলো ভালো করে রিকল করো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই অঙ্কটা পারবে। সলিউশনে যাচ্ছি, দেখো কি এ সেটটা দেওয়া আছে দুটো এলিমেন্ট, বি সেটও দেওয়া আছে দুটো এলিমেন্ট, সি সেটও দেওয়া আছে দুটো এলিমেন্ট। মোর দ্যান এলিমেন্টও থাকতে পারতো, কোনো সমস্যার কিছু নেই। তাহলে দেখো এখানেতে এ ক্রস বি, তাহলে প্রথমে এ ক্রস বি তোমাকে ডিফাইন করতে গেলে এ ক্রস বিটা কি হবে, তাহলে 1,4 1,5 4,4 4,5 এই হয়ে গেল তোমার এ ক্রস বিটা। দেখো দুখানা মেম্বার আছে, মানে টোটাল এ ক্রস বি এর মধ্যে চারখানা মেম্বার থাকবে, চারখানা মেম্বার আমার হয়ে গেছে। ঠিক, ওকে। নেক্সট আমি করব কি, সি ক্রস ডি। তা সি ক্রস ডিটা ক্যালকুলেশন করে নিই, এটা আমি 1 নাম্বারটা করছি। আমি প্রথমে একটা ডিফাইন করে নিই সি ক্রস ডি। সি ক্রস ডিটা কি হবে, সি ক্রস ডি মানে হচ্ছে, ও সরি, সি ক্রস ডি কেন, বি ক্রস সি হবে, আমি ডি সেট দিইনি তো, সরি একটু দিতে ভুল করেছি। বি ক্রস সি, বি ক্রস সি আমি এখানে একটু দিতে ভুল করলাম, কারণ ডি সেট তো আমি দিইনি কিছু, তাই না। তাহলে বি ক্রস সি, বি ক্রস সি জিনিসটা কি হবে দেখো, 4,5, এটা হলো 4,5 4,7 5,5 আর 5,7। ঠিক আছে, এরপরে তোমার সেট থিওরেটিক্যালি ব্যাপার। 1 নাম্বারটা দেখো কি বলেছে, এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। যদি ইউনিয়ন করো, ইউনিয়ন করলে যেটা হবে দেখো, জাস্ট 1 মিনিট, 1,4 1,5 4,4 4,5। ঠিক আছে, আর 4,5 এখানে আছে, অতএব এটা দ্বিতীয়বার লিখবো না। নেক্সট হচ্ছে 4,7 4,7 5,5 5,7। এই গেল তোমার এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি তার রেজাল্ট। ইউনিয়ন যে ডেফিনেশন আমরা জেনে পড়েছিলাম, সেই ইউনিয়ন ডেফিনেশনটা আমরা পড়লাম। 2 নাম্বার কি বলেছে, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। ঠিক আছে, তার মানে এদের কমন পার্টটা কি আছে দেখো, তাহলে কমন পার্টের মধ্যে মেম্বার কি আছে ভালো করে দেখো এখানেতে। তো এদের মধ্যে কমন কি আছে দেখো, 4,5 আর 4,5, আর কেউ কি কমন আছে, আর কেউ কমন নেই, তার মানে আলটিমেট এখানে তো হবে 4,5। বোঝা গেল, তাহলে এই সেটটা, এই যে প্রবলেমটার অ্যান্সার হচ্ছে এটা। তাহলে দেখো অঙ্কটার জটিলতা কিছু নেই। অঙ্কটা তুমি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট আইডিয়াটা জেনে থাকো, আর ইউনিয়ন ইন্টারসেকশনের ক্রাইটেরিয়া তুমি যদি জেনে থাকো, তাহলেই কিন্তু অঙ্কটার মধ্যে আর কিছু জটিলতা কিছু নেই। ঠিক তো, আচ্ছা। তো এখানেতে তোমাদের জাস্ট ভেরিফাই করতে দেবে, মানে কিরকম, ধরো তোমাকে আমি বললাম 2 নম্বর একটা প্রবলেম, যে
যে 2 নম্বর বললাম যে ইফ এ সেট সমান বললাম এ বি সি ডি, ওকে, বললাম ফাইন্ড ফাইন্ড এ ক্রস এ, এ ক্রস এ ক্রস এ, হুম, এগুলো তুমি ফাইন্ড করো, ঠিক আছে। তাহলে এ সেট যেটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমি এ ক্রস এ বের করি, দেখো তাহলে এ ক্রস এ মানে কটা মেম্বার হবে, এটা বাড়িতে তোমরা করবে, আমি একটা দেখে দিচ্ছি, বাকিটা তো করবে। এইখানে হবে তোমার 4 × 4 × 4, আর এখানে 16খানা মেম্বার হবে। তাহলে কি করে হবে দেখো এ ক্রস এ করলে, তাহলে এ কমা প্রথমেই আসবে এ কমা এ, এ কমা বি, এ কমা সি, এ কমা ডি, ঠিক আছে। তারপর আসবে বি কমা বি, বি কমা এ, বি কমা সি, বি কমা ডি। নেক্সট আসবে সি কমা এ, সি কমা বি, সি কমা সি, সি কমা ডি, ঠিক আছে। ডি কমা এ, ডি কমা বি, ডি কমা সি, ডি কমা ডি। দেখো কখনো মেম্বার হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো আমি বললাম তাহলে এ সেটের যে কার্ডিনালিটি দেখো 4, তার মানে এ ক্রস এর কার্ডিনালিটি হবে কত, 4 × 4, মানে 16খানা মেম্বার। আমার 16খানা মেম্বারই এসছে। আর তুমি যখন এটা বাড়িতে তুমি এটা বাড়িতে করবে, এ ক্রস এ ক্রস এ, ঠিক আছে, এটা লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ। এটা বাড়িতে করবে তোমরা, ভেরিফাই করে দেখবে। এর কটা মেম্বার হবে, এন অফ এ ক্রস এ এর মেম্বার হবে 4 × 4 × 4, মানে 16 × 4, 64খানা মেম্বার হবে। ঠিক আছে, 64টা ঘরে বসে বসে ফাঁকা টাইম থাকলে করবে ক্যালকুলেশন, ঠিক আছে। বেশ, বেশ। নেক্সট একটা কোশ্চেন, ধরো প্রথমেই দেখবে আমরা একটা কথা বলেছিলাম যে দুটো অর্ডার পেয়ারকে আমরা কখন ইকুয়াল বলবো, সেই ক্রাইটেরিয়াটার উপর ডিপেন্ড করে আমি একটা অঙ্ক করাবো। ধরো এ কমা বি ইকুয়াল টু সি কমা ডি, এই দুটো অর্ডার পেয়ার ইন জেনারেল যদি ইকুয়াল হয়, দ্যাট মিনস এ সি, এর সাথে ইকুয়াল টু সি হবে 1 নাম্বার, আর 2 নাম্বার বলছে বির সাথে ডি ইকুয়াল হবে, তবেই আমি বলবো এ কমা বি ইকুয়ালস টু সি কমা ডি, ঠিক। তো এই এই কনসেপ্ট অনুযায়ী, এই কনসেপ্ট আমি যেটা লিখলাম, এই কনসেপ্টের অনুযায়ী নেক্সট আমি একটা প্রবলেম করাচ্ছি, দেখো ইফ, ক নাম্বার প্রবলেম ছিল আগেরটা, 2 নাম্বার, যে ইফ 3x + 2y equal to 12, 12 equals to 5, 2x, 3y, 2x minus 3y, then find the value of x and y, x আর y এর মানটা বের করো। দুটো অর্ডার পেয়ার যদি ইকুয়াল হয়, তাহলে x আর y এর মানটা তোমরা বের করো। কি করে বের করবে দেখ, সলিউশনে আসি আমি। সলিউশনে দেখো দুটো এখানে, মানে এটা হচ্ছে ফার্স্ট, কারণ এটা কি হবে, তাহলে এখানে যেটা গিভেন দেওয়া আছে সেটা লিখি। গিভেন কি দেওয়া আছে,
3x প্লাস 2y কমা হচ্ছে 12 ইকুয়ালস টু 5 কমা 2x minus 3y. That means 3x plus 2y equal to 5 আর 2x minus 3y equal to 12. তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তা দুটো লিনিয়ার ইকুয়েশন পেলাম। সেই লিনিয়ার ইকুয়েশনকে আমরা সলভ করব, এলিমিনেশন মেথড হোক, ক্রস মাল্টিপ্লিকেশন হোক। আমি এলিমিনেশনটা অ্যাপ্লাই করছি, মানে অপনয়ন পদ্ধতি বাংলায় যেটাকে বলা হয়, তোমরা ক্লাস 10 এ শিখেছিলে। তাহলে যে কোনো একটাকে আমি কাটানোর চেষ্টা করছি। দেখো তাহলে 1 ইন্টু 2 করলাম, কত হবে 6x, 1 ইন্টু 3 করে দিই, তাহলে কত হবে 9x প্লাস 6y ইকুয়ালস টু 15, আর 2 ইন্টু 2 করি তাহলে কত হবে 4x মাইনাস 6y ইকুয়াল টু 24। দেখো জাস্ট সিম্পল অ্যাড করে দাও, তাহলে কত আসছে 13x ইকুয়াল টু 939, তাহলে x ইকুয়াল টু 3, তাহলে x এর মান পেয়ে গেলাম 3। তাহলে নাও সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ x equal to 3 in equation 1 we have মানে এই কথাটা মানেটা কি, মানে এই x এর মান 1 নম্বর অথবা 2 নম্বরে তোমরা বসিয়ে পাও, যেটা বাংলায় আমরা বলি, ঠিক আছে। তাই 1 নম্বর বসিয়ে দাও, তাহলে কি হবে, তারপরে 9 প্লাস 2y ইকুয়ালস হচ্ছে 5, তাহলে আলটিমেট হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 4/2 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে x এর মান পেয়ে গেলাম 3 আর y এর মান পেয়ে গেলাম -2। ঠিক আছে, দেখো অঙ্কটার মধ্যে জটিলতা কিচ্ছু নেই, এখানে আইডিয়াটা শুধু কি না, এখানে আইডিয়াটা কাজে লাগালাম এটা a, b ইকুয়াল টু c, d, এটা মানে হচ্ছে a এর সাথে c টা ইকুয়াল আর b এর সাথে d টা ইকুয়াল। বোঝা গেছে, এই দুটোর কনসেপ্টটা কাজে লাগিয়ে কিন্তু আমি অঙ্কটা সলভ করলাম। ওকে, বেশ। নেক্সট একটা অঙ্ক দেখো, চার নম্বর একটা প্রবলেম। দেখো তোমাদের নেক্সট একটা যে প্রবলেম বলছিলাম, যে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের ভ্যালুটা যে আছে 8, তার মধ্যে চারটে মেম্বার দেওয়া আছে 1,4, 3,5, 4,4, 2,4, দিয়ে বলেছে আদার্স ফাইন্ড আদার্স 4 মেম্বার বা আদার্স এলিমেন্টস, মানে অন্য মেম্বারগুলো, মানে বাকি টোটাল যেহেতু 8খানা, তারপর 4খানা মেম্বার আছে, 4খানা দিয়েছে, আর বাকি তোমার 4খানা মেম্বার কি করে তুমি ক্যালকুলেশন করবে সেটা তুমি দেখো। তাহলে সেটটা তোমাকে ফাইন্ড করতে হবে ফার্স্ট অফ অল। এখানে তোমাকে যেটা করতে হবে, তোমার কাছে সেটটা জানা নেই, তো সেটটা তোমাকে জানতে হবে এই গিভেন যে ডাটাগুলো দেওয়া আছে। তাহলে এখানে যে মেম্বারগুলো দেওয়া আছে 1,4, 3,5, 4,4 আর 2,4, তাহলে দেখো পরিষ্কার বুঝে যাচ্ছ এই যে মেম্বারগুলো দেখো, তাহলে ফার্স্ট এলিমেন্টগুলো তুমি ডেফিনেশন অনুযায়ী a ক্রস b যে আমরা ডেফিনেশন পড়েছিলাম, কি পড়েছিলাম, যে x, y such that
এক্সটা আসবে ফার্স্ট সেট থেকে আর ওয়াইটা আসবে সেকেন্ড সেট থেকে, তাই তো? তো অ্যাকচুয়ালি তাহলে ফার্স্ট দেখো, তাহলে ফার্স্ট মেম্বারগুলো কি কি আছে দেখো, ভালো করে খেয়াল করো। তোমার যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোতে ফার্স্ট মেম্বার কি আছে, 1 আছে, 3 আছে, 4 আছে আর 2 আছে। তার মানে ফার্স্ট এ সেটটাকে যদি আমি কনসিডার করি 1, 2, 3, 4, আর সেকেন্ড বি সেটটা কি চুজ করব দেখো, তাহলে বি সেটের মধ্যে নিশ্চয়ই আর দুটো মেম্বার থাকতে হবে, তাহলে 4 আছে, 4, 5, তার মানে অ্যাকচুয়ালি 4, 5। তার মানে দেখো এ সেটের মধ্যে 4খানা মেম্বার, বি সেটের মধ্যে 2খানা মেম্বার, তাহলে এখানেতে এন অফ এ মানে কত হলো 4, আর এন অফ বি মানে কত হলো 2। তার মানে দেখো এন অফ এ ক্রস বি মানে কত 8। তার মানে দেখো এখানেতে টোটাল 8খানা মেম্বার, তাহলে আমার যে গিভেন কন্ডিশন দেওয়া ছিল 8খানা মেম্বার, ঠিক আছে, তাহলে এ আর বি আমি ফাইন্ড করে ফেলেছি। তাহলে এরপরে তুমি এ ক্রস বিটাকে বের করে ফেলো, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তুমি এ ক্রস বিটাকে বের করে ফেলো, তাহলে এ ক্রস বিটা কি হবে 1, 4, 1, 5, 2, 4, 2, 5, 3, 4, 3, 5, 4, 4 আর 4, 5। দেখো তোমার যে 4টে মেম্বার ছিল সেই 4টে মেম্বার বাদ দিয়ে বাকি যে মেম্বারগুলো পাবে সেগুলোই তোমার রিকোয়ার্ড। 1, 4, তাহলে 1, 4 আছে, 3, 5, 3, 5 আছে, 4, 4, 4, 4 হয়েছে, 2, 4, 2, 4 হয়েছে। তার মানে আলটিমেট রিমেনিং যে 4টে মেম্বার তোমার চেয়েছে তার রিকোয়ার্ড মেম্বার্স আর, মানে তোমার যে বাকি যে তোমার এলিমেন্ট গুলো, তাহলে সেগুলো কি কি হবে, উত্তরটা হবে 1, 5, 2, 5, 3, 4 আর 4, 5। বাকি 4খানা মেম্বার হলো। দেখো এটাও কিন্তু একটা অঙ্কের টেকনিক, যে তোমার সেট দুটো যদি তোমার দেওয়া না থাকে প্রবলেমেতে, যে কোনো 4টে মেম্বার দিয়েছে সেখান থেকে আমি সেট গুলোকে দেখো এই ডেফিনেশনটাকে ফলো করে আমি সেট গুলোকে প্রথমে ফার্স্ট অফ অল আমি ফাইন্ড করলাম, তারপর তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে আদার্স মেম্বার গুলোকে বের করলাম। ঠিক আছে, বেশ, তাহলে এই একটা টেকনিক করালাম। নেক্সট আর একটা টাইপের তোমাদের প্রবলেম করাই দেখো। ধরো 5 নাম্বার এক্স ক্রস ওয়াই এর মেম্বার গুলো দেওয়া আছে 1, 2, তোমাদের একদম এসএনদের বই থেকে আমি করাচ্ছি, 1, 2, 4, 3, 5, 2, 1, 4 আর 4, 2, 5, সরি 5, 4, 1, 3, 4, 4 আর 5, 3। দেখো তোমাকে কি বলেছে, যে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টটা তোমার বলে দিয়েছে। কে বলেছে তাহলে এক্স সেট আর ওয়াই সেটটা কত হবে, দুটো সেটকে তুমি কি করে ফাইন্ড করবে? তাহলে সেখানে সলিউশনটা দেখো, তোমার সেট দুটো বলে দেয়নি, সেট দুটো আননোন বলে দিয়েছে, সেখানেতে তোমার প্রোডাক্টটা থেকে কি করে বের করবে। দেখো ফার্স্ট এলিমেন্ট তুমি যদি এই ডেফিনেশনটা কাজে লাগাও, সেম ডেফিনেশন আমি রিকল করছি, কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্সটা আসবে ক্যাপিটাল এক্স থেকে আর ওয়াইটা আসবে ক্যাপিটাল ওয়াই থেকে। তার মানে দেখো ফার্স্ট এলিমেন্ট তুমি এক্স সেটটা তুমি কনসিডার করবে কিভাবে, দেখো ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে 1, 4, 5, এখানে 1 আছে, 4 আছে, 5, 1, 4, 5। তার মানে অ্যাকচুয়ালি এক নাম্বার সেট হচ্ছে 1, 4, হচ্ছে 5। তাহলে এক্স সেটটা পেলাম। ওয়াই সেটটা কি হবে দেখো, ওয়াই সেটটা হবে দেখো 2, 3, 4, হ্যাঁ 2, 3, হচ্ছে টোটাল দেখো মানে এক্স ক্রস
ওয়াই এর মধ্যে কখানা মেম্বার হবে 3 ইন্টু 3 মানে 9খানা মেম্বার। তার মানে দেখো 9খানা মেম্বার আছে কি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে একদম দেখো তোমার এক্স সেটটাও বের করে ফেললাম, ওয়াইটাকেও বের করে ফেললাম। টেকনিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমার কার্টেসিয়ান প্রোডাক্ট দেওয়া থাকলে দুটো সেটকে কি করে ফাইন্ড করতে হয় তার টেকনিকটাকেও আমি বললাম। তার টেকনিকটা কি, ফার্স্ট যে অর্ডার পেয়ারের ফার্স্ট মেম্বারগুলোকে তুমি দেখবে, ফার্স্ট মেম্বারগুলো যেগুলো পাবে সেগুলো হয়ে যাবে তোমার রিপিটেড সেট। তো রিপিটেড হবে না, তবে সেটাই হয়ে যাবে তোমার ফার্স্ট যে সেটটা, মানে এখানে যেটা এক্স বলে আমি ডিনোট করেছি, আর সেকেন্ডটা হচ্ছে তোমার ওয়াই। তো এই একটা টেকনিক হলো। তো মোটামুটি তোমাদের কার্টেসিয়ান প্রোডাক্টের যে বেসিক কনসেপ্ট এবং তার উপর যে মেন যে প্রবলেম যেগুলো, সেগুলো কিন্তু আমি ডিসকাস করলাম অলরেডি। তোমরা এসএনদের যে কোনো মানে বইয়ের তোমরা প্রবলেমগুলো একটু করতে থাকো, তোমরা দেখবে করতে পারবে আশা করি, আটকানোর কথা নয়। যদি এই কনসেপ্টটা বুঝে যাও তাহলে মোটামুটি এগুলো সবই করতে পারবে। তো আজকের ক্লাসটা আপাতত আমি এখানে স্টপ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। নেক্সট ক্লাসে আমরা রিলেশন সম্বন্ধে আমরা ডিসকাস করব। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।